3 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান। শুক্রবার ইকো পার্কে যোগা আসনে মাতলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রতিদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে বহু মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। এদিনও মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে যোগা দিবস পালনে অংশ নিলেন বহু সাধারণ মানুষ। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। এদিন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, যোগায় সবাই অংশগ্রহণ করেন। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ সমাজের জন্য যোগের প্রয়োজন রয়েছে। 5000 বছর আগে আমাদের দেশ থেকেই যোগ পপুলার হয়েছিল। যোগে সবাই অংশগ্রহণ করুন। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ সমাজের জন্য যোগের প্রয়োজন আছে। আমাদের এই দেশেই 5000 বছর আগে মহর্ষি পতঞ্জলি দ্বারা যোগ পপুলার হয়েছিল, অভ্যাস হয়েছিল। আজকে সারা দুনিয়া গ্রহণ করেছে। 200টা দেশে যোগ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তিনি তো বাংলায় আসছেন। এবারে আমরা গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে যোগকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই নিজের জীবনে যোগকে অঙ্গ করে নিন। মন্ত্রী দিলীপ ঘোষের পাশাপাশি সকলকে যোগা দিবসে যোগ দেওয়ার আহ্বান শ্রী রিঙ্কু মজুমদারের। খুব ভালো লাগছে। এখানে তো সারা বছরই এখানে হয় এবং আমি চাই আরও মানুষজন যুক্ত হোক, বাড়ুক। আর শারীরিকভাবে, মানসিকভাবে এবং সাইকোলজিক্যালিও মানুষ অনেক বেশি এনহ্যান্স করতে পারবে নিজেকে। ওয়েলদি তখনই হবে যখন সে তার সারাদিনের সময়টা অনেকটা বেশি পেয়ে যাবে। সকালবেলা যদি সে ভোর 5টায় উঠতে পারে, তো দিনে 2-3 ঘন্টা এক্সট্রা সে অ্যাড করতে পারবে। যোগা দিবস পালনে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাজ্য সরকারের তরফে শুক্রবার ও রান ফর যোগা কর্মসূচির আয়োজন করা হয়। সব মিলিয়ে যোগা দিবসকে কেন্দ্র করে রাজ্যে সাজো সাজো। শুভদীপ বান্নার রিপোর্ট, ক্যালকাটা।